হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব সালাত। এই সালাত যারা নষ্ট করলো তারা কিভাবে নষ্ট করলো, নষ্ট সালাতের পরিচয়টাই বা কি, কোন সালাদকে নষ্ট সালাদ বলা হয়। নষ্ট সালাত এটা আমি বলছি না, সূরা মরিয়মের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের পর এমন এক জাতি এলো যারা তাদের সালাতকে নষ্ট করলো। তাহলে নষ্ট সালাতটা কাকে বলে, কোন সালাতকে নষ্ট বলে, এটা আমাদের জানা দরকার আছে। নয়তোবা যদি না জানি যে কোন সালাত নষ্ট, তাহলে আমরা হয়তোবা ভুল ক্রমে নষ্ট সালাদকে সঠিক সালাত হিসাবে পালন করতে পারি। সেজন্য জেনে নিতে হবে নষ্ট সালাত কাকে বলে, নষ্ট সালাতের পরিচয়। তো আমরা এখন আসুন আমরা চলে যাই সূরা মুজাম্মিল আয়াত নম্বর 20। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি অবগত আছি যখন আপনি এবং আপনার সাথে কিছু লোক সালাতে দণ্ডায়মান হয়, সালাতে দাঁড়ায় রাতের 2/3, রাতের অর্ধেকাংশ, রাতের 1/3। রাত এবং দিনের হিসাবের ব্যাপারে আমি অবগত আছি, আর আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি। অতএব তারা যেন কোরআনের যতটুকু সহজ মনে হয় তারা যেন তা পড়ে নেয়। তারা যেন ততটুকুই পড়ে যতটুকু তাদের কাছে সহজ মনে হয়। আমি এও অবগত আছি তারা অনেকে অসুস্থ হয়ে পড়বে, অনেকে জীবন জীবিকার জন্য পৃথিবীতে ভ্রমণ করবে, সফর করবে, আর অনেকে জেহাদে অংশগ্রহণ করবে, জেহাদরত থাকবে। অতএব তারা যেন তাদের কাছে যতটুকু সহজ মনে হয় ততটুকু যেন তারা কোরআন তেলাওয়াত করে। এই বিষয়টা এখানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে তারা অর্থাৎ নেককার বান্দারা যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের সাথে যারা ছিল সঙ্গী সাথী, তাদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি অবগত আছি তারা যখন সালাতে দাঁড়ায়, রাতের 2/3, রাতের এবং দিনের হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছে। এই ব্যাপারে আমরা অবগত ছিলাম না, তিনি সেটা ঠিক করে দিয়েছেন। দেখুন, রাত যদি হয় 12 ঘন্টা তাহলে 2/3 হয় 8 ঘন্টা, অর্ধেক রাত্র হলে হয় 6 ঘন্টা, যদি 1/3 হয় তাহলে 4 ঘন্টা। এটা একটা হিসাব। ধরে নিন যে 12 ঘন্টা রাত্র, তাহলে এই 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা একটা লোক আল্লাহর কাছে ধর্ণা দেয়, তার অর্থাৎ সালাতে দাঁড়ায়। এই সালাতে দাঁড়িয়ে সে 12 ঘন্টা অতিবাহিত করে। এই সালাতে সে কি বলে, কি করে, এই 8 ঘন্টা সে কি করে, এটি আমাদের
জানা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, অতএব তারা যেন তাদের কাছে যতটুকু সহজ মনে হয় ততটুকু কোরআন তেলাওয়াত করে। এই সন্তুষ্টকারী ব্যক্তিদের মধ্যে আছে যারা অসুস্থ রোগাক্রান্ত হবে, তারা আল্লাহ জানেন তারা রোগাক্রান্ত হবে, আবার অনেকে ব্যতিব্যস্ত থাকবে জীবন জীবিকার জন্য, আবার অনেকে যুদ্ধ অর্থাৎ জেহাদে রত থাকবে। তো এরা কিভাবে সালাতে দণ্ডায়মান ছিল এটা জানার জন্যই আমি এখন আপনাদেরকে কিছু আয়াত কোরআন থেকে তুলে ধরব। যেমন সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে, নিশ্চয়ই সালাত একটা সালাতের মাধ্যমে এটা অত্যন্ত কঠিন কাজ। নিশ্চয়ই এটা অত্যন্ত কঠিন কাজ, তবে তাদের জন্য নয় যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী। সূরা বাকারার ৪৫ থেকে ৪৬ এই দুটি আয়াত আপনারা পড়বেন, সেখানে পাবেন। তো এখানে দেখুন ধৈর্য এবং সালাতের মাধ্যমে প্রার্থনা করতে বলেছি, তোমরা সাহায্য প্রার্থনা করো। তো কীরকম সাহায্য? দেখুন এই সাহায্যটা চাওয়াটাও আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেটা অত্যন্ত কঠিন কাজ, তবে তাদের জন্য নয় যারা নিশ্চিত বিশ্বাসী পরকালে। তো দেখুন পরকালে নিশ্চিত বিশ্বাসী বলেই তো তারা সারা রাত জাগ্রত ছিল, অর্থাৎ রাতের 2/3 জাগ্রত ছিল, আল্লাহর কাছে দরনা প্রার্থনা করত। রাতের অর্ধেক রাত্র, রাতের 1/3। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন সূরা বনী ইসরাইলের 107, 109 এই আয়াতগুলির মধ্যে যে তারা যখন আল্লাহর শরণ নিত তখন তারা ভয়ে কম্পিত হতো, তারা কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়ত, তাদের দেহের চামড়া কেঁপে উঠত। এই যে বর্ণনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ঈমানদারদেরকে, তারা যখন আল্লাহর শরণ নিত, তাহলে এখানে বোঝা গেছে যে আল্লাহর শরণ এটা ওরাই নিতে পারে যারা আল্লাহকে ভয় করে এবং তারা ভয়ে কম্পিত থাকে। আর আল্লাহর শরণ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। তো দেখুন সালাদটা কি, সঠিক সালাদটা কি, যেই সালাতে তারা দণ্ডায়মান থাকতো, দাঁড়িয়ে থাকতো রাতের 2/3। তো যখন তারা সালাতে দাঁড়াতো আর আল্লাহর কাছে প্রার্থনা করত, আল্লাহর কাছে সাহায্য চাইতো, তাদের জন্য সহজ এই কারণেই যে তারা তো ভয়ে কম্পিত ছিল। যদি আল্লাহর ভয় না থাকে, পরকালের ভয় যদি না থাকে, আর পরকালের ব্যাপারে যদি নিশ্চিত বিশ্বাসী না হয়, তাহলে অন্তরে সেই ভয়টা আসবে না। আর ভয় যদি অন্তরে না থাকে তাহলে মানুষ আর সজাগ থাকতে পারে না, সে ঘুমিয়ে যায়। আর যখন সে ভয়ের মধ্যে থাকে, পরকালের ব্যাপারে সে চিন্তিত থাকে, তার পরিণাম কি হবে এ সমস্ত নিয়ে সে যখন নিশ্চিত বিশ্বাস করে যে পরকাল অতি নিকটে, এটা দূরের কোনো বিষয় নয়, তখনই সে নিদ্রিত হতে পারে না, সে ঘুমাতে পারে না, সে চিন্তিত হয়ে থাকে, সে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। এই প্রার্থনাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে যে তারা যেন অর্থাৎ আল্লাহর কাছে প্রার্থনা করে, সাহায্য প্রার্থনা করে সালাত এবং ধৈর্য এবং সালাতের মাধ্যমে। তাহলে বোঝা গেছে যে সালাতটা মানে হচ্ছে আল্লাহর কাছে দরনা দেওয়া।
এই সালাতের অনেকগুলি দিক আছে। সমস্ত সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা যেন সমস্ত সালাতের ব্যাপারে সতর্ক থাকে, বিশেষ করে মধ্যবর্তী সালাতে। সূরা বাকারার 238 নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে, বিশেষ করে মধ্যবর্তী সালাত। এই মধ্যবর্তী সালাত বলতে আমরা কি বুঝবো? রাতের মধ্যভাগে নাকি দিনের মধ্যভাগে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে মধ্যভাগের সালাতে বিশেষ করে একটা গুরুত্ব দিয়েছেন। তো এটাও তো বোঝা যায় যে মধ্যভাগের সালাত বলতে মধ্যম পন্থা অবলম্বন করা, একেবারে শুধুমাত্র সালাতে বিমগ্ন থাকা তাও নয়, আবার একেবারে সালাত ছেড়ে দেওয়া তাও নয়। তো সালাত বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সমস্ত সালাতের ব্যাপারে সতর্ক থাকার জন্য, সমস্ত সালাতের হেফাজত করার জন্য, রক্ষণাবেক্ষণ। তো সমস্ত সালাত বলতে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারে বিভিন্নভাবে হতে পারে। তাহলে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে, এই সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করাটার ব্যাপারে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা অর্থাৎ 66 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলেছেন যে আপনি বলে দিন, আপনি তাদেরকে শুনিয়ে দিন ফেরাউনের স্ত্রীর কথা। সে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, সে বলেছিল, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও, আর অত্যাচারী ফেরাউনের সম্প্রদায়ের অত্যাচারী অর্থাৎ ফেরাউনের সম্প্রদায় হইতে, জালিম সম্প্রদায় হইতে আমাকে রক্ষা করো, আমাকে উদ্ধার করো। এই যে প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন যে ফেরাউনের স্ত্রীর কথা মানুষদেরকে শুনিয়ে দিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন। তাহলে ফেরাউনের স্ত্রী যেভাবে প্রার্থনা করেছে যে আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও, আর অত্যাচারী জালিম সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো, এটা হলো প্রার্থনা। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 45 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। তাহলে ফেরাউনের স্ত্রী যে সাহায্য প্রার্থনা করেছে, এটা অবশ্যই সালাত, যে সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এই সাহায্য প্রার্থনা করাটার ব্যাপারে কোরআনে অনেক আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন কিভাবে সাহায্য প্রার্থনা করতে হয়। যেমন সূরা বাকারার একেবারে শেষ আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদের উপর তোমাদের সাধ্যের চাইতে অতিরিক্ত বোঝা চাপিয়ে দিই না। তো প্রার্থনা করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা বলো, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিও না যেই বোঝা সইবার ক্ষমতা আমাদের নাই। তুমি আমাদের জন্য সমস্ত কিছু সহজ করে দাও, আর কাফেরদের মোকাবেলায় আমাদেরকে বিজয় দান করো, আর আমাদের অপরাধ ক্ষমা করো, আমাদের পাপ মোচন করে দাও। এই সমস্ত এইভাবে প্রার্থনা করতে হয়, সাহায্য প্রার্থনা করতে হয়, আল্লাহর সাহায্য। যেমন সূরা ফাতিহার মধ্যে আমরা বলে থাকি যে আমাদেরকে সোজা এবং সঠিক পথ দেখাও, ওই সমস্ত লোকদের পথ যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন, রাজি খুশি হয়েছেন। আর ওই সমস্ত লোকদের পথ আমাদেরকে দেখিয়ে না যাদের প্রতি আপনি গোমরাহি স্থাপন করেছেন, যারা গোমরা হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে, অভিশপ্তদের পথ আমাদেরকে দেখিয়ে না।
এইভাবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন যে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। তো নিশ্চিতভাবে সালাতের মাধ্যমে প্রার্থনা করাটা কঠিন, ওদের জন্য অত্যন্ত কঠিন নিশ্চিতভাবে। যারা, তবে ওদের জন্য কঠিন নয় যারা নিশ্চিতভাবে পরকালে বিশ্বাসী। তো আল্লাহর কাছে যারা প্রার্থনা করত, রাতের 2/3 সালাতে দাঁড়াতো, এখানে তো সালাত পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে যেই আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন যে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, অতএব তারা যেন তাদের সাধ্যমতো তাদের কাছে যতটুকু ভালো লাগে ততটুকু পর্যন্ত তারা কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াতের মধ্যেই তারা সময় কাটাবে আর আল্লাহর কাছে দরনা দিবে। তাদের কাছে যতটুকু সহজ মনে হয় ততটুকু কোরআন তেলাওয়াত করবে আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে সালাত, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। তো সালাদটা বলতে আমরা এইভাবে বুঝতে পেরেছি। তো এখন আসুন আমরা আরও চলে যাই সূরা নিসার 101 এবং 102, 103 এই 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের ব্যাপারে কি বলেছেন আমরা একটু দেখে নিই। দেখুন সূরা নিসার 101 আমি আপনাদেরকে সরাসরি পড়ে শোনাচ্ছি। আর যখন তোমরা পৃথিবীতে সফর করবে তখন তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা নামাজ সংক্ষিপ্ত করো, অর্থাৎ সালাত সংক্ষিপ্ত করো, এ আশঙ্কায় যে কাফেররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে। নিশ্চয়ই কাফেররা হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কাফেররা যাতে ফিতনা সৃষ্টি করতে না পারে সেজন্য যদি সফররত অবস্থায়, ভ্রমণ অবস্থায় সালাত সংক্ষিপ্ত করে তাহলে কোনো দোষ নাই। এখানে দেখুন সালাত সংক্ষিপ্ত করার যেই শর্তটা এখানে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে কাফেররা যেন ফিতনা সৃষ্টি করতে না পারে। তাহলে সালাত বলতে আমরা কি বুঝি? যেই সালাতের মধ্যে তারা ফিতনা সৃষ্টি করে। ফিতনা তো আমরা বুঝি যে এই বিতর্ক সৃষ্টি করে দেওয়া। আমি যখন সালাত পড়ব তখন এটাকে সঠিক নয় বলে তারা আখ্যায়িত করবে যে এটা সত্য নয়, এটা এরকম সেরকম। তাহলে বোঝা গেছে যে সালাত মানেই হচ্ছে আল্লাহর বিধিবিধান চর্চা করা, মানুষকে শিক্ষা দেওয়া অথবা নিজে শিক্ষা নেওয়া, এটা হলো সালাত। তাহলে এই সালাতের কারণেই তারা যখন ইমানদারেরা সফরের থেকে, ভ্রমণের থেকে সালাত আদায় করবে তখন যেন কাফেররা এসে ফিতনা সৃষ্টি করতে না পারে। অর্থাৎ তারা এখানে যেন এসে বিতর্ক সৃষ্টি করতে না পারে যে এইভাবে না সেইভাবে, এটা নয় সেটা, এটা সত্য নয় এটা মিথ্যা, এই সমস্ত কথাবার্তা বলে যেন তারা ফিতনা সৃষ্টি করতে না পারে, বিশৃঙ্খলা করতে না পারে। সেই জন্য বলছে যে তোমরা যদি সফররত অবস্থায় সালাত সংক্ষিপ্ত করো, অর্থাৎ কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু, সেই শত্রু এসে যেন ফিতনা সৃষ্টি করার আগেই তোমরা যদি সংক্ষিপ্ত করে নাও তোমাদের শিক্ষা, তোমাদের সালাত, তোমাদের জ্ঞান অর্জন, তোমাদের কোরআন চর্চা, তাহলে তোমাদের কোনো দোষ নেই। তাহলে এখানে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে যেখানে বলা হয়েছে যে ফিতনা যেন সৃষ্টি করতে না পারে, তাহলে আমরা এই কোরআন তেলাওয়াতকে এবং কোরআন পড়াকে, শিক্ষা গ্রহণ করাকে আমরা সালাত পড়া হিসাবে বুঝে নিতে পারি। দেখুন আরেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরি, সেটি হচ্ছে যে 102 নম্বর আয়াত সূরা নিসা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আর যখন তাদের মধ্যে থাকেন এবং তাদের
সালাত পড়াতে চান তাদের মধ্যে থাকেন এবং তাদের সালাত পড়াতে চান মানে আল্লাহ রসুল তাদেরকে পড়াবে সালাত পড়াতে চান, তখন যেন তাদের একদল আপনার সাথে এসে দাঁড়ায় এবং তারা যেন নিজেদের অস্ত্র সাথে রাখে। তারপর যখন তারা সিজদা সম্পন্ন করবে তখন যেন তারা তোমাদের পেছনে অবস্থান নেয়। এখানে যখন সালাত পড়াবে আল্লাহ রাসূল, তখন তারা যেন অস্ত্র সাথে রাখে, সশস্ত্র থাকে আর সিজদা সম্পন্ন করে পিছনে চলে যায়। অপর দল এসে যেন আপনার সাথে এসে দাঁড়ায়, সালাত সম্পন্ন করে অর্থাৎ সালাত পড়ে অস্ত্র সাথে রাখে সশস্ত্র অবস্থায় আর সিজদা করে সালাত শেষ করে। এখানেও যে বিষয়টা পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল সালাত পড়িয়েছেন তাদেরকে আর তারা সেটা পড়েছে আর সিজদা করে শেষ করেছে। সিজদা যদি আপনি বলেন যে মাটিতে কপাল ঠেকিয়ে, এটাকে এখানে বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে যে সিজদা করে সালাত শেষ করে, তার মানে হলো তারা যা শিখেছে, তাদেরকে যা পড়িয়েছে, তারা যা পড়ছে এটা বিশ্বাস করে নিয়েছে, মেনে নিয়েছে, তারা নত হয়ে গিয়েছে, তারা এই বিধানের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে এখান থেকে চলে গিয়েছে। এটা হলো সিজদা করে তারা সালাত শেষ করেছে। এখন আসুন আমরা 103 নম্বর পড়ি সূরা নিসার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। তারপর যখন তোমরা বিপদমুক্ত হবে তখন যথাযথভাবে সালাত পড়বে। নিশ্চয়ই নির্ধারিত সময়ে মুমিনদের উপর সালাত পড়া ফরজ। এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন, এখানেও দেখুন একটা বিষয় লক্ষণীয় যে সালাত সমাপ্ত করার পর, অর্থাৎ আমি যদি বলি যে সালাত পড়ার পর, অর্থাৎ এই কোরআন পড়ার পরে তখন দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় তা স্মরণ করবে। এখন যা পড়েছে, যা শিখেছে, সেগুলি স্মরণ করার জন্য, সর্বাবস্থায় স্মরণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়েছেন যখন তোমরা সালাত সমাপ্ত করবে। দেখুন সূরা বাকারার 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে স্মরণ করো যখন তুর পাহাড়কে তোমাদের উপর ধরে আমি ওয়াদা নিয়েছিলাম যে তোমরা একে আঁকড়ে ধরো, অর্থাৎ এই কোরআনকে আঁকড়ে ধরো আর স্মরণ রেখো যাতে করে সাবধান হয়ে চলতে পারো। অর্থাৎ সাবধান হয়ে চলার জন্য এই কোরআন স্মরণ রাখতে বলা হয়েছে। এই কোরআনের বিধিবিধান কি আছে, আদেশ এবং নিষেধ, এগুলি স্মরণ রেখে চলার জন্য বলছে। তাহলে সাবধান হয়ে চলার জন্য, সাবধান হয়ে চলতে পারার জন্য এই কোরআনকে স্মরণ রাখতে হবে। অর্থাৎ এই যে সালাত পড়লো, তারা সালাত সমাপ্ত হওয়ার পরে তারা শুয়ে বসে দাঁড়িয়ে সর্বাবস্থায় তা স্মরণ করবে, যা পড়েছে সেগুলি স্মরণ করবে। এতে করে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে সালাত মানেই হচ্ছে বিধিবিধান চর্চা করা, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন চর্চা করা। যেটা বলেছে এই সালাতের পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিগত দিক হচ্ছে আল্লাহর বিধানকে স্মরণে রাখা, আল্লাহর বিধান স্মরণে রেখে সাবধানে চলা, আল্লাহর বিধান সর্বাবস্থায় মেনে চলা। এর জন্য
কিছু নির্ধারিত সময় পেশ করা হয়েছে ভালোভাবে শিক্ষা গ্রহণ করা। যেমন সূরা জুমার মধ্যে যে কথাটা বলা হয়েছে, যখন সালাতের জন্য জুমার দিনে আহ্বান করা হয় তখন তোমরা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে সালাতের জন্য চলে এসো। তো এখানে দেখুন জুমার দিনে বলতে জমায়েত হয়ে সালাত পড়বে। এই সালাত তারা শেষ করে জমিনে ছড়িয়ে পড়বে, আর জমিনে যখন ছড়িয়ে পড়বে তখন এই সালাত স্মরণ রাখবে। এই সালাতে তারা যা শিখেছে এই শিক্ষাটা তারা সর্বাবস্থায় স্মরণ রাখবে। তো এখানেও বোঝা যাচ্ছে যে সালাত মানেই হচ্ছে বিধিবিধান, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করা। আর এই শিক্ষাটা যথাসময়ে শিক্ষা গ্রহণ করতে হবে। সেই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যেমন একাএকিভাবে যদি কেউ সালাত পড়ে তখন সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, রাতের কিছু অংশ, এই সময়গুলি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তারপর আরও ভালোভাবে যারা সালাত পড়বে তাদেরকে বলা হয়েছে সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে যে সূর্য হেলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত একটা দীর্ঘ সময় সে এই সালাত চর্চা করবে, অর্থাৎ শিক্ষা গ্রহণ করবে, শিখবে এই কোরআন। দেখুন এই কোরআন শিখার পরে সে সর্বাবস্থায় তা স্মরণ রাখবে, তা মেনে চলবে। এটাকেই বলা হয়েছে যারা সদা সর্বদা সালাতে কায়েম থাকে। ৭০ নম্বর সূরার ২৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা সদা সর্বদা সালাতে কায়েম থাকে, অর্থাৎ তারা যা শিখেছে, তারা যা সালাত পড়েছে এই সালাত তারা মেনে চলবে সর্বাবস্থায়, সর্বক্ষণ। এটা সর্বাবস্থায় সালাত মেনে চলবে। আর সূরা মুমিনুনের ৯ নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে যে তারা তাদের সালাতের হেফাজত করে, রক্ষণাবেক্ষণ করে চলে। তাহলে তারা দেখুন এখানে সালাতটা অর্থাৎ আল্লাহর বিধিবিধানটাকে তারা যথাযথভাবে মেনে চলে, এটা না বলে রক্ষণাবেক্ষণ করা। তাহলে আমরা যা বুঝতে পারলাম যে সালাতটা মানেই হচ্ছে কোরআন, আল্লাহর বিধিবিধান শিক্ষা করা এবং তা মেনে চলা, মেনে নেওয়া। এগুলি হলো বিনয়তার সাথে, বিনয় এবং নম্রতার সাথে মেনে নেওয়া, এটাকে বলা হয় সিজদা। আর সূরা মুমিনুনের ৩ নম্বর আয়াতে বলা হয়েছে তারা তাদের সালাতে বিনয়ী এবং নম্র, অর্থাৎ তারা যা শিখেছে এই ব্যাপারে তারা এটা মেনে নিতে তারা খুবই নম্র, তারা খুবই বিনয়ী। সেজন্যই ইমরানের মেয়ে মরিয়মের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে ছিল বিনয়ীদের অন্তর্ভুক্ত। ৬৬ নম্বর সূরার ১২ নম্বর আয়াতে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বর্ণনা করেছেন। তো দেখুন আরও যদি স্পষ্টভাবে সালাত বুঝতে চান তাহলে আল্লাহর প্রিয় বান্দা নবী সোহাইব নবীর সালাতের কথা উল্লেখ হয়েছে সূরা হুদের ৮৪ থেকে ৮৭ নম্বর আয়াতে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন সোহেব নবী তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। দেখুন নূহ নবীও তার সম্প্রদায়কে একথাই বলেছিল যে এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। ইব্রাহিম নবী তার সম্প্রদায়কে বলেছিল, কেন তোমরা এই মূর্তিগুলোর ইবাদত করো যেগুলি তোমাদের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। তবে তাদের সম্প্রদায় অর্থাৎ নবী রাসূলদের তাদের সম্প্রদায় তাদের উত্তর দিয়েছিল, তাদেরকে বলেছিল,
এগুলোর ইবাদত আমাদের বাপদাদা পূর্বপুরুষরা করেছে, তাদেরকে করতে দেখেছি, সেজন্যই আমরা এর ইবাদত করি। তো সোহেব নবীর সম্প্রদায় সোহেব নবীকে বলেছিল যে, হে সোহেব, আপনার সালাত আপনাকে শিক্ষা দেয় যে আমরা আমাদের বাপদাদা পূর্বপুরুষরা যাদের ইবাদত করেছে তাদের ইবাদত আমরা ছেড়ে দেই, আমাদের সম্পদের ব্যবহার আমাদের ইচ্ছে মতন না করি। এগুলি কি আপনার সালাত আপনাকে শিক্ষা দেয়? তো সোহেব নবীর সালাত যে শিক্ষাটা দিয়েছে তাদেরকে, যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে, মাপে ওজনে কম দিবে না, আমি তোমাদের জন্য পাহারাদার নই, এই ধরনের ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, সালাত, সোহেব নবীর সালাত, এই সালাত, এরকম সালাত, একই রকম সালাত সকল নবীরাই পড়েছেন। আল্লাহ সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলেছেন যে আমি আপনার পূর্বে সকল নবী রাসূলদেরকে এই কথাই বলতে বলেছি ওহির মাধ্যমে যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। সকল নবীদেরকে এই কথাই বলতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা হামিম আর সাজদার 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তো আপনাকে সে কথাই বলি যে কথা আপনার পূর্ববর্তী নবী রাসূলদেরকে বলেছি, একই কথা। অর্থাৎ এই যে সালাত, এই যে ইবাদত, এটাই ছিল শিক্ষা দেওয়া আল্লাহর বিধিবিধান, অর্থাৎ কোরআন। এই কোরআন শিক্ষা দেওয়াই হচ্ছে সালাত পড়া। যারা এই কোরআন পড়েছে, অর্থাৎ সালাত পড়েছে, তারা সর্বাবস্থায় তা মেনে চলার নাম হচ্ছে সর্বদা সালাতে কায়েম থাকা। দেখুন, এই সালাতের পদ্ধতিগত দিক, যেমন সর্বাবস্থায় সালাতে কায়েম থাকা আর সালাত পড়া দুই বিষয়। যেমন আমি প্রস্তুতি নিয়ে সালাত পড়লাম, অর্থাৎ কোরআন পড়লাম, যেমন অজু করলাম, সুন্দর পোশাক পরলাম, মানুষদেরকে একত্রিত করলাম, তারপর আমি তাদের জন্য সালাত পড়লাম, তারা আমার সাথে সালাত পড়লো এবং তারা সেটা মেনে নিয়ে চলে গেল। এটা হলো সিজদা করলো, অর্থাৎ সালাত মেনে নিল, আল্লাহর বিধিবিধান মেনে নিল। এখন এইভাবে যখন আমি একা একটি সালাত পড়ব, তখন আমি কোরআনের যতটুকু আমার কাছে সহজ মনে হয় ততটুকু আমি পড়ব। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যেভাবে সহজ করে দিয়েছেন যে তাদের কাছে যতটুকু সহজ মনে হয় ততটুকু যেন তারা কোরআন তেলাওয়াত করে নেয়, কোরআন পড়ে। অর্থাৎ কোরআনের বিধিবিধান আমি সহজ যতটুকু মনে হয় ততটুকু আমি পড়লাম, আর সারা রাত্র, অর্ধরাত্র, 2/3 রাত্র আমি জেগে আল্লাহর স্মরণ নিলাম। আল্লাহর স্মরণ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। এভাবে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বিভিন্নভাবে বর্ণনা করেছেন। এই সালাত পড়ার জন্য, যেমন জামাতবদ্ধভাবে সালাত পড়ার জন্য প্রস্তুতি স্বরূপ নিজেকে পোশাক সুন্দর পরিধান করার কথা বলা হয়েছে সূরা আরাফের 31 নম্বর আয়াত। এই সালাত পড়ার জন্য, এই কোরআন পড়ার পূর্বে, কোরআন পড়ার জন্য, এই সালাত পড়ার জন্য অজু গোসল করে নিতে হয়, সুন্দর পোশাক পরিধান করতে হয়, এগুলি শর্ত। আবার যখন আপনি সদা সর্বদা সালাতে কায়েম থাকবেন, অর্থাৎ এই সালাত পড়ার পরে এই সালাত যখন আপনি মেনে চলবেন, তখন আপনি সদা সর্বদা সর্বাবস্থায় সালাতে কায়েম থাকবেন। 70-এর 23 নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে, সূরা মুমিনুনের 9 নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে, তারা তাদের সালাতের হেফাজত করে, রক্ষণাবেক্ষণ করে চলে। অর্থাৎ তারা যা শিখেছে, তারা যা পড়েছে, তারা যেই সালাত পড়েছে, এই সালাতকে যথাযথভাবে মেনে চলে। এটার নাম হচ্ছে তারা হেফাজত করে, অর্থাৎ অন্যায় কাজ এবং পাপ কাজ থেকে সে নিজেকে বিরত রাখে। এটাই হচ্ছে যথাযথভাবে সালাত মেনে চলে, অর্থাৎ সালাতের হেফাজত করে, রক্ষণাবেক্ষণ করে চলে। এই সালাত শিখার কারণে, এই সালাত পড়ার কারণে সে হলো বিনয়ী, নম্র এবং ভদ্র। যেমনটি ছিল ইমরানের মেয়ে মরিয়ম,
তার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 66 নম্বর সূরার 12 নম্বর আয়াতে বলেছে, সে ছিল বিনয়ী এবং নম্র, অর্থাৎ রুকুকারীদের সাথে রুকুকারী। রুকু মানে হলো বিনয়ী হওয়া, নম্র হওয়া। সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা তাদের সালাতে বিনয়ী এবং নম্র। সালাতে মানে হলো সে যেই সালাত সে পড়েছে, যেই সালাত সে শিখেছে, অর্থাৎ আল্লাহর বিধিবিধান এই কোরআন, এই সালাত সে মানতে, মেনে চলতে খুবই বিনয়ী এবং ভদ্র, নম্র। আর যথাযথভাবে সে তা রক্ষণাবেক্ষণ করা চলার মানেই হচ্ছে সে সমস্ত অন্যায় পাপ কাজ থেকে সে নিজেকে বিরত রাখার চেষ্টা করে আল্লাহর আল্লাহর ইচ্ছা মাফিক, অর্থাৎ আল্লাহর দয়া এবং অনুগ্রহ অনুযায়ী। আল্লাহ তাকে যদি চান সে সে সালাতে কায়েম থাকতে পারবে। আর যারা এই সালাত পড়ার পর বুঝলই না কি পড়েছে, শিখলই না কি জেনেছে সেটা শিখলই না, সেটা তো সালাত হতে পারে না। এটাই তো হলো নষ্ট সালাত। এটা হলো এই সালাতের কথায় কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মরিয়মের 59 নম্বর আয়াতে যে তারা তাদের সালাতকে নষ্ট করলো। এমন এক জাতি এলো, তারা তাদের সালাত নষ্ট করলো। আজকে দেখুন তারা সালাত কি পড়ছে, সালাত কিভাবে পড়ছে, সালাতে কি পড়ছে, এগুলি তারা জানেই না। কি পড়েছে, এই কোরআনে কি আছে, কি মেনে চলবে সে, কিভাবে চলবে, কিভাবে সে পাপ কাজ থেকে বিরত থাকবে, কোরআন কিভাবে তাকে পাপ কাজ থেকে বিরত থাকতে বলেছে, এগুলি সে কিছুই জানে না, অথচ সে সালাত পড়ে। এটা হচ্ছে নষ্ট সালাত। এটা হলো নষ্ট সালাত এই কারণে যে এই সালাত কোরআন দিয়ে পড়া যায় না। যেই সালাতের নিয়ম পদ্ধতিগুলি কোরআনে উল্লেখ নাই, সেগুলি হলো নষ্ট সালাত। এই নষ্ট সালাত থেকে সে কি জানবে, কি বুঝবে, কি শিখবে? কিছুই তো ব্যবস্থা নাই। এই নষ্ট সালাত থেকে কিছু শিখার তো কিছু নেই। সালাত, প্রকৃত সালাত, কোরআনের সালাত, নবী রাসূলদের সালাত, ইমানদারদের সালাত হলো শিক্ষণীয় সালাত। এই সালাত শিখায় মানুষদেরকে কিভাবে পাপ কাজ থেকে বিরত থাকবে। এই সালাত শিখায় মানুষদেরকে কিভাবে সে নম্র এবং ভদ্র হবে। এই সালাত শিখায় মানুষদেরকে কিভাবে সে সালাত পড়বে, অর্থাৎ আল্লাহর কোরআন সে কিভাবে পড়বে আর এই কোরআন সে কিভাবে মেনে চলবে। এই সালাত তাকে প্রকৃত সালাত থেকে এটি শিক্ষা দেয়। আর নষ্ট সালাত তাকে কিছুই শিক্ষা দেয় না, শুধু শিক্ষা দেয় তাকে কোরআন বিরোধী কার্যকলাপ। সে যখন কথা বলে তখন সে কোরআন বাদ দিয়ে কথা বলে, যখন সে সালাত পড়ে তখন সে কোরআন বাদ দিয়ে সালাত পড়ে, যখন সে এই ধরনের অনেক কথা, আমি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে, তবে আমি একটি কথা আপনাদেরকে স্মরণ করে দিয়ে আমার আলোচনা শেষ করছি। সেটি হচ্ছে যে মুশরিকরা সালাত পড়তো কাবা ঘরের কাছে গিয়ে শীষ দেওয়া, তালি বাজানো তাদের সালাত ছিল। আর তারা সেই জন্য তারা ছিল অপবিত্র মুশরিক। তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে নবী মুহাম্মদকে। সূরা তওবার 28 নম্বর আয়াতে যে অর্ডার দেওয়া হয়েছে। সূরা আনফালের 35 নম্বর আয়াতে বলা হয়েছে তারা শীষ দেওয়া, তালি বাজানোটি ছিল তাদের সালাত পবিত্র কাবাগরের কাছে। অর্থাৎ তাদেরকে সেখানে যেতে না দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, নবী মুহাম্মদকে যুদ্ধ করতে বলেছেন, তারা অপবিত্র মুশরিকরা যেন কাবাগরের কাছে আসতে না পারে। আজকে দেখুন অপবিত্র লোকেরা যেমন মূর্তি পূজা করে অপবিত্র হয়েছে, যেমন কোরআন বাদ দিয়ে সালাত পড়ে অপবিত্র হয়েছে, তেমনই কোরআন বাদ দিয়ে আজকে পাথরকে পূজা করে মানুষ অপবিত্র হচ্ছে। যেমন পাথরকে পাপমোচনকারী মনে করে পবিত্র কাবাগরের কাছে গিয়ে সেই পাথরকে সম্মান করে, চুমা দেয়, পাপমোচন হবে বলে। একেবারে মূর্তির কাছে যেরকমভাবে চাওয়া হয়, মূর্তিকে যেভাবে পাপমোচনকারী মনে করা হয়, ঠিক তদ্রূপ মনে করছে তারা। যারা এগুলি করছে তারাও মূলত অপবিত্র মুশরিকে পরিণত হয়েছে। এই ধরনের লোকগুলি যখন কাবাগরে যায় তখন এই কাবাগর থেকে আর পবিত্র ইবাদত আনার কোনো সুযোগ থাকে না। পবিত্র ইবাদতকে তারা অপবিত্র করে ফেলেছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা নবী ইব্রাহিমকে বলেছিলেন, ইসমাইলকে বলেছেন যে তোমরা এই পবিত্র কাবাগরকে পবিত্র রাখবে। তাদের জন্য যারা এই পবিত্র কাবাগর থেকে
সালাত নিতে আসবে, অর্থাৎ পবিত্র সালাত, কোরআনের সালাত, আল্লাহর সালাত, নবী রাসূলদের সালাত, ইমানদারদের সালাত, এই যে শিক্ষা, যেই সালাত পড়লে পরে মানুষ জানতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যা। এই সালাত পড়লে পরে মানুষ জানতে পারে কোনটা পাপ কোনটা অন্যায়, কোনটা অপবিত্র কোনটা অপবিত্র, কিভাবে সে নিজেকে পবিত্র রাখবে, কিভাবে সে পাপ থেকে বিরত থাকবে, এই সমস্ত বিধিবিধানগুলি সে সালাত পড়লে পরে জানতে পারে। আর যেই সালাত পড়লে পরে কিছুই জানতে পারে না, সে কি করবে? এই কোরআনে কি আছে সেটা সে জানতে পারে না, এই কোরআন পড়ে না, এই কোরআন বুঝে পড়ে না। যেই কোরআন বুঝে না পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। তোমরা সালাত পড়িও না, সালাতের কাছেও যেও না, যদি তোমরা না বুঝো কি পড়ছ। তোমরা যদি অজ্ঞান হও, অর্থাৎ নেশাগ্রস্ত হয়ে যেমন অজ্ঞান হয়, এরকম অবস্থায় তোমরা সালাতের কাছে যেও না। জ্ঞান হারা হয়ে, জ্ঞান শূন্য হয়েও সালাতের কাছে যেও না। আর তোমরা অপবিত্র হয়েও সালাতের কাছে যেও না। অপবিত্রতা বলতে হচ্ছে যে তোমরা বিশ্বাস করো না কোরআন, বিশ্বাস করো না পরকাল, বিশ্বাস করো না নবী রাসূল, আর তোমরা এই অবস্থায়ও তোমাদের সালাতের প্রয়োজন নাই। তোমরা হলে অপবিত্র অবস্থায় সালাতের কাছেও যেও না। আমি আবার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।